প্রিয় দর্শকবৃন্দ, নাইম ভাই একটা মাছ হিট করেছেন, দীর্ঘ সময় যাবৎ খেলতেছেন, অনেক চিল্লাচিল্লি করছে, আপনারা শুনতে পেয়েছেন অনেক কিছুই, অনেক মাছকে সতর্ক করে দিয়েছেন, কারণ এই পার থেকে ও পার পর্যন্ত মাছ শুধু দৌড়াদৌড়ি করছে। তো যাই হোক, মাছটি মোটামুটি কাছাকাছি চলে আসছে, কিন্তু মাছটি কোনো ক্রমে মাটি ছাড়ছে না, সম্ভবত বড় মাছ হবে, যার কারণে মাটিটা ছাড়ছে না। আমরা দেখতে থাকি ভিডিওটি শেষ পর্যন্ত। হ্যাঁ, এটা কি মাছ? কারণ এত শক্তি আসলে বড় মাছ ছাড়া সাধারণত করে না। ছোট মাছ হলে সহজেই উপরে ভেসে ওঠে, কারণ নাইম ভাই দীর্ঘ সময় যাবৎ এই মাছটিকে নিয়ে খেলা করছেন। কখন জানি মাছটি ছুটে যায়, নাইম ভাই দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে আবার বসে পড়েছেন। অভিজ্ঞ শিকারী হওয়ায় মাছটিকে কোনো ক্রমেই তেমন কোনো কিছু মনে করছে না। বড় হোক আর ছোট হোক, মাছ যেমনই হোক না কেন, আসলে শিকারি যদি দক্ষ হয় তাহলে মাছ কোনো ব্যাপার না। আর এই গাজীপুরের এই বিদ্যুৎ ভাইয়ের পুকুর, এটা নতুন পুকুর। এখানে 18,000 টাকা টিকিটে ড্রিম রুটির মাধ্যমে খেলা চলতেছে। 22টি মাচায় খেলা অনুষ্ঠিত হচ্ছে। মাছটি কাছাকাছি চলে আসছে, কিন্তু মাছটি কয়েকবার মোটামুটি ভাসলেও দেখা যায়নি কি মাছ। সম্ভবত ব্লাড কাপ মাছ, কারণ যতটুকু দেখা গেছে এটা ব্লাড কাপ। মাশাআল্লাহ, খুব সুন্দর সাইজের একটি ব্লাড কাপ আমরা অল্প একটু দেখতে পেয়েছি। পরবর্তীতে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। ভালোভাবে বেশি উঠলে অবশ্যই আপনারাও দেখবেন। আরেক ভাই ক্যাচিং হাতে নিয়ে রেডি, মাছটি কাছাকাছি চলে আসছে, ব্লাড কাপ মাছ। হ্যাঁ মাশাআল্লাহ, মাছটি ভেসে উঠেছে, আপনারা দেখতে পেলেন। বিশাল সাইজের একটি ব্লাড কাপ, বিশাল বড়। বিদ্যুৎ ভাইয়ের পুকুরে এরকম আসলে আরও অনেক ব্লাড কাপ আছে। অনেকেই ব্লাড কাপগুলো ধরা পড়ছে অনেক, তারপরও এখনও ধরা পড়ছে। নাইম ভাই এটা সম্ভবত 3 নাম্বার ব্লাড কাপ। এর আগেও 2টি ব্লাড কাপ হিট করেছেন, বড় সাইজের। কাছাকাছি চলে আসছে। আসলে মাছ ক্যাচিং না হওয়া পর্যন্ত বলা যায় না মাছটা কি ধরতে পারবে কি না। মাছটা ভেসে ওঠার পরেও ক্যাচিং নেট সামনের দিকে দিতে পারেনি, কারণ মাছটি যে কোনো সময় চলে যেতে পারে। একদম পুরোপুরি ক্লান্ত না হলে মাছটি ক্যাচিং করা সম্ভব হয় না, বিশেষ করে বড় মাছের ক্ষেত্রে। বড় মাছ যখন পানি খেয়ে একদম ক্লান্ত হয়ে ভেসে উঠবে, তখনই ক্যাচিং করে মাছটিকে উপরে নিয়ে আসতে হয়। কাছাকাছি চলে আসছে, হয়তো বা কিছুক্ষণের ভিতরে ক্যাচিং হয়ে যাবে। বিশাল বড় একটা ব্লাড কাপ। হ্যাঁ মাশাআল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভেসে উঠে আবার পানির নিচে চলে যাচ্ছে। নাইম ভাইও দক্ষ শিকারী, ওনার কাছ থেকে মাছ ছুটে যাওয়া আসলে কষ্টকর, কিন্তু তারপরেও অনেক মাছ ছুটে গেছে। আবার দেখা সত্ত্বেও 40 মিনিট 45 মিনিট খেলার পরও মাছ ছুটে গেছে। হ্যাঁ, মাছ ভেসে উঠেছে। ক্যাচিং কাছাকাছি, ক্যাচিং না, ক্যাচিং করতে এখনও পারেনি। দেখা যাক শেষমেশ ক্যাচিং হয় কিনা। মাছটি একদম কাছাকাছি চলে আসছে। এই ক্যাচিং, হাই মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে ক্যাচিং করে ফেললেন এই দানবীয় বিরাট বড় একটি ব্লাড কাপ মাছ। আপনারা দেখতে পাচ্ছেন ক্যাচিং নেটের একদম মাথা থেকে শুরু করে শেষ পর্যন্ত মাছটি এত বড়। আসলে ওইভাবে মাছটি দেখানো সম্ভব না, কারণ বড় মাছ হওয়ার কারণে ওনারা সময় নিচ্ছে না, এটার ভিতরে রেখে দিচ্ছে। ধন্যবাদ সবাইকে।